এই অশান্ত বাংলাদেশের মধ্যে একদিকে যখন রাজনৈতিক শিবিরগুলো কিভাবে নির্বাচনে যাওয়া যায় সেই পরিকল্পনা করছে, তখন ডক্টর ইউনূস সেই নেতাকে জায়গা দিলেন বাংলাদেশে ঢোকায়। লস্করি তৈবার শীর্ষ নেতা ঢাকায় পৌঁছেই চলে গেলেন ভারত বাংলাদেশ সীমান্ত বরাবর লাইনে। বাংলাদেশে অশান্তি হলেই ফেব্রুয়ারি নির্বাচন স্থগিত হয়ে যাবে। নির্বাচন স্থগিত হয়ে গেলে আরও বেশ কিছুটা সময় তিনি ক্ষমতায় থাকতে পারবেন। উপদেষ্টার আসনে বসে ক্ষমতার আয়েশ তিনি নিতে পারবেন। আর তাই তো ডক্টর ইউনূস চাইছেন এই লঞ্চপ্যাড তৈরি হোক লস্করি তৈবার। লস্করি তৈবাকে সামনে রেখে আবার ভারতের ওপর বড় কোনো ধাক্কা দেওয়ার পরিকল্পনা করছে নাকি বাংলাদেশ? দুঃস্বপ্নেও ভাববেন না ডক্টর ইউনূস। ৮,৮৫০ জন তরতাজা যুবককে ট্রেনিং দেওয়া হচ্ছে। আসলে এদেরকে এই লস্করি তৈবার সঙ্গে এনটাইটেল করে দেওয়া হবে। বাংলাদেশে সব রাজনৈতিক শিবিরগুলো এখন ব্যস্ত তাদের রাজনৈতিক পরিকল্পনা সাজাতে, কারণ ফেব্রুয়ারিতে নির্বাচন। কার কি প্রচার কৌশল হবে, কিভাবে মানুষের কাছে তারা যাবেন, নিবিড় জনসংযোগ কিভাবে তারা করবেন, ক্ষমতায় এলে বাংলাদেশের কোন কোন কাজগুলো করতে হবে যেগুলো হয়নি অতীতে, এইগুলো যেমন ম্যাপিং হচ্ছে, একই সঙ্গে রাজনৈতিক শিবিরগুলো এটাও দেখে নিতে চাইছেন যে এই 14 মাসে তারা কি পেলেন, বাস্তবতা কি ছিল, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ঠিক কী কী করতে পারতেন, কী কী করতে পারলেন না। সমস্ত রাজনৈতিক শিবির, যেমন ধরুন বিএনপি, জামাত, এনসিপি, আবার আওয়ামী লীগ, তারা নতুন করে ফিরে আসার একটা স্বপ্ন দেখছেন, সংঘবদ্ধ হওয়ার একটা স্বপ্ন তারা দেখছেন। সমস্ত রাজনৈতিক শিবিরই ফেব্রুয়ারির নির্বাচনের জন্য প্রস্তুতি এই মুহূর্তে নিচ্ছে। কিন্তু একদিকে যখন সবাই চাইছে বাংলাদেশের স্থিরতা ফিরে আসুক, বাংলাদেশের অশান্তি কেটে গিয়ে বাংলাদেশের পরিস্থিতি আবার আগের মতো হোক, সোনার বাংলা হয়ে উঠুক বাংলাদেশ, এরকম যখন একটা পরিস্থিতি, ঠিক সেই সময়ে বাংলাদেশে পা রাখলেন এমন একজন মানুষ যিনি বাংলাদেশে পা রেখেই কোনো বিশ্রাম টিশ্রাম নিলেন না, সোজা ঢাকায় পা রাখলেন, পা রেখেই চলে গেলেন ভারত বাংলাদেশ সীমান্ত লাইনে, বর্ডার লাইনে ঘোরাফেরা করতে শুরু করলেন। হাতে তার ম্যাপ দেখে কি যেন চিহ্নিত করছেন, ম্যাপিং করছেন, এবং তাকে স্বাগত জানিয়েছেন ডক্টর ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সেই ব্যক্তিকে স্বাগত জানিয়েছেন, এবং ঢাকা পৌঁছেই সেই ব্যক্তি হোটেলে চেকিং ফেকিং নয়, বা অতিথিশালায় নয়, বা ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ নয়, সরাসরি চলে গেলেন একেবারে বর্ডার লাইনে, সীমান্তে। কে সেই ব্যক্তি? সেটা নিয়েই তো আজকের এই প্রতিবেদন, এবং আপনাদেরকে এই প্রতিবেদন দেখবার জন্য অনুরোধ করা। প্রিয় দর্শক বন্ধু, বাংলাদেশ নিয়ে যে প্রতিবেদন আমরা 5ই আগস্টের পর থেকে করে আসছি, আপনারা দেখছেন, আপনাদের যে রেসপন্স আমরা পাচ্ছি সেটা ভীষণ ভালো লাগছে। সেটা আমাদের কন্টেন্টের পক্ষে হোক বা আপনাদের বিপক্ষে মতামত হোক, কোনো অসুবিধে নেই। বাংলাদেশের কোনায় কোনায় খবর আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আবারও সেই কোনায় কোনায়ের খবর আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বারবার চক্রান্তে জড়িয়ে পড়ছেন, ষড়যন্ত্রে লিপ্ত হয়ে যাচ্ছেন, বাংলাদেশকে অশান্ত করার একটা পরিকল্পনার নেপথ্যে তিনি থাকছেন। এমনকি বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গেও সংঘাত দেখা গেছে ডক্টর ইউনূসের। এই অশান্ত বাংলাদেশের মধ্যে একদিকে যখন রাজনৈতিক শিবিরগুলো কিভাবে নির্বাচনে যাওয়া যায় সেই পরিকল্পনা করছে, তখন ডক্টর ইউনূস সেই নেতাকে জায়গা দিলেন বাংলাদেশে ঢোকা। শুধু ঢোকা নয়, সেফ প্যাসেজ দিলেন। কে সেই নেতা? লস্করি তৈবার শীর্ষ নেতা। হ্যাঁ, ঠিক শুনছেন, লস্করি তৈবার শীর্ষ নেতা ঢাকায় পৌঁছেই চলে গেলেন ভারত বাংলাদেশ সীমান্ত বরাবর লাইনে। বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলগুলো, সেখানে তিনি ম্যাপিং করছেন, জায়গা দেখছেন, কি হবে সেখানে, কি তৈরি হবে সেখানে। তৈরি হবে লস্করি তৈবার লঞ্চ প্যাড। তার জন্যই তো তিনি এসেছেন। নাম ইবতিসাম ইলাহি জাহির। আবার বলছি, ইবতিসাম ইলাহি জাহির। লস্করি তৈবারের এই শীর্ষ নেতা এসেছেন 1 সপ্তাহেরও বেশি সময় হয়ে গেল। আসার পরেই
তিনি জায়গা খুঁজছেন বাংলাদেশে কোথায় লস্করি তৈবার প্যাড তৈরি করা যায়, লঞ্চ প্যাড। এই লঞ্চ প্যাড তৈরি করে কি হবে? বাংলাদেশের আভ্যন্তরীণ অশান্তি তৈরি হয়ে যাবে। পড়শি দেশ পরম বন্ধু ভারতবর্ষকে বিরক্ত করা যাবে। মৌলবাদী শক্তিকে মাথার ওপর তুলে নিয়ে এসে বাংলাদেশের ওপর একটা হোল্ড নেওয়া যাবে। লস্করি তৈবার নেতার এটাই কিন্তু উদ্দেশ্য। আর তাই তো জঙ্গি লঞ্চ প্যাড তিনি করতে চাইছেন বাংলাদেশে। এই ইফতিসাম ইলাহি তিনি চান যে বাংলাদেশের কোনায় কোনায় লস্করি তৈবার লঞ্চ প্যাড তৈরি হোক। আর এটাই তো চান ডক্টর ইউনূসও। কারণটা কেন বলুন তো? বাংলাদেশে অশান্তি হলেই ফেব্রুয়ারি নির্বাচন স্থগিত হয়ে যাবে। নির্বাচন স্থগিত হয়ে গেলে আরও বেশ কিছুটা সময় তিনি ক্ষমতায় থাকতে পারবেন। উপদেষ্টার আসনে বসে ক্ষমতার আয়েশ তিনি নিতে পারবেন। আর তাই তো ডক্টর ইউনূস চাইছেন এই লঞ্চ প্যাড তৈরি হোক লস্করি তৈবার। প্রিয় দর্শক, এর আগেও আমরা দেখেছি 5ই আগস্টের পর থেকে বাংলাদেশে ভারত বিদ্বেষী কার্যকলাপ। তবু ভারত কখনো বাংলাদেশের হাত ছাড়েনি। সেই 71-এর মুক্তিযুদ্ধের সময় থেকে আজ পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে বিভিন্ন জিনিস দিয়ে ভারতবর্ষ সবসময় সব দিক থেকে বাংলাদেশের পাশে পরম বন্ধুর মতো থাকার চেষ্টা করেছে। কিন্তু আবার সেই ভারত বিদ্বেষী কার্যকলাপ, লস্করি তৈবাকে সামনে রেখে আবার ভারতের ওপর বড় কোনো ধাক্কা দেওয়ার পরিকল্পনা করছে নাকি বাংলাদেশ? দুঃস্বপ্নেও ভাববেন না ডক্টর ইউনূস। এই যে লঞ্চ প্যাড তৈরি লস্করি তৈবার, সেই খবর কিন্তু ভারতের কূটনৈতিক মহলে পৌঁছে গেছে। আপনি ভাববেন না কেউ জানে না। আমরা বাংলাদেশের জনগণকে জানাতে চাই, আপনারা রুখে দাঁড়ান। বাংলাদেশের ভেতরে সীমান্তবর্তী অঞ্চলে এইভাবে লস্করি তৈবার লঞ্চ প্যাড তৈরি করতে দেবেন না। আপনার সন্তানদের ভবিষ্যৎ নষ্ট করে দেবে এরা। আমরা আগে বলেছিলাম বাংলাদেশের কোনায় কোনায় জিহাদি ট্রেনিং চলছে। 8,850 জন তরতাজা যুবককে ট্রেনিং দেওয়া হচ্ছে। আসলে এদেরকে এই লস্করি তৈবার সঙ্গে এন্টাইটেল করে দেওয়া হবে। দেশের মধ্যেই এরা গন্ডগোল পাকাবে, অশান্তি পাকাবে। যে সুস্থ, যে স্থিতিশীল বাংলাদেশ এই মুহূর্তে মানুষ চাইছে। আর 2-3টে মাস, ফেব্রুয়ারিতে নির্বাচন, ডিসেম্বরে যখন শেখ হাসিনা ফিরছেন, ঠিক তার ফেরার মুহূর্তের আগে এই তৎপরতা। এবং ইফতিসাম ইলাহি তিনি বলছেন দাওয়াতের কাজ অত্যন্ত কঠিন। দাওয়াতের কাজ করলে পায়ে বেরি পড়তে হবে, দাওয়াতের কাজ করলে জেলে যেতে হবে, দাওয়াতের কাজ করলে জীবন মৃত্যুর সম্মুখীন হতে হবে, দাওয়াতের কাজ করলে স্ত্রীকে ভুলে যান, সন্তানকে ভুলে যান। এইভাবে ব্রেন ওয়াশ করতে শুরু করেছেন লস্করি তৈবার এই নেতা। আগুন ঝরানো বক্তব্য রাখছেন তিনি। আর সঙ্গে চলছে জায়গা নির্ধারণ। বাংলাদেশের সীমান্তবর্তী কোন অঞ্চলে করা যায় লস্করি তৈবার লঞ্চ প্যাড। প্রিয় দর্শক বন্ধু, লঞ্চ প্যাড একবার তৈরি হয়ে গেলে বাংলাদেশ কিন্তু এই শক্তির হাতে চলে যাবে। লস্করি তৈবা নিয়ন্ত্রণ করবে। আপনারা কি চান সেটা? রুখে দাঁড়ান। এই মুহূর্তে পরিস্থিতি কিন্তু আবার একটা অশান্তির দিকে এগোচ্ছে। ডক্টর ইউনূস সব জানেন, তবু তিনি চুপ করে রয়েছেন। তিনি তো সেফ প্যাসেজ দিয়েছেন লস্করি তৈবাকে লঞ্চ প্যাড তৈরি করার জন্য, আর নিজে চুপটি করে বসে রয়েছেন। তিনি চাইছেন অশান্তি হোক, অশান্তি হলে তার ক্ষমতা থেকে যাবে। তিনি চান না একটা সুষ্ঠু অবাধ নির্বাচন হোক, যে নির্বাচনে মানুষ বেছে নেবে কারা বাংলাদেশ চালাবে, কাদের হাতে বাংলাদেশ থাকবে, কিভাবে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে, সোনার বাংলা হয়ে ফিরবে। তা না করে ডক্টর ইউনূস চাইছেন অন্য পরিকল্পনা করতে। আপনাদেরকে জানিয়ে গেলাম সেই লস্করি তৈবার লঞ্চ প্যাডের কথা। ইফতিসাম ইলাহি জাহিদ ঠিক কি বলে চলেছেন সেটাও আপনাদেরকে আমরা জানালাম তথ্য। বাংলাদেশের আরও লেটেস্ট আপডেটের জন্য আপনারা অবশ্যই চোখ রাখুন আমাদের এই প্ল্যাটফর্মে। আমরা চেষ্টা করব আপনাদেরকে লেটেস্ট আরও আপডেট দেওয়ার জন্য। তবে আপাতত বাংলাদেশের এই খবর দিয়ে আমরা বিদায় নিচ্ছি।